বিমস্টেক সদস্য দেশগুলোকে পারস্পরিক স্বার্থ ও সবার কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, সব দেশের ন্যায্যতা, পারস্পরিক সম্মান ও যৌথ কল্যাণের ভিত্তিতে একটি সুন্দর পৃথিবী হতে পারে। শুক্রবার সকালে থাইল্যান্ডের রাজধানীতে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এদিকে সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। শুক্রবার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে ভাষণদানকালে বঙ্গোপসাগরীয় দেশগুলোর উন্নয়নে সব দেশগুলোকে নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশ এমন একটি অঞ্চলের স্বপ্ন দেখে যেখানে সব দেশ জনগোষ্ঠী ন্যায্যতা, পারস্পরিক সম্মান, পারস্পরিক স্বার্থ ও যৌথ কল্যাণের ভিত্তিতে সম্পৃক্ত হতে পারে। বক্তৃতায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিভীষিকাময় জীবনচিত্র তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বিমস্টেক অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিশেষ করে রাখাইনের বিরোধপূর্ণ পক্ষগুলোর মধ্যে সমাধানের জন্য সংলাপ চালাতে পারে। এতে করে রোহিঙ্গারা তাদের অধিকার ফিরে পাবে। সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আধা ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা। পরের সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। এছাড়া থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাং টার্নে ও ভুটানের প্রধানমন্ত্রী দাশো সেরিং টোকবের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে ব্যাংককের একটি হোটেলে থাই বিশিষ্টজনদের সাথে এক প্রাতরাশ বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে আসিয়ানে বাংলাদেশের যোগদানের বিষয়ে ঢাকার প্রচেষ্টার প্রতি সমর্থন দানের জন্য থাইল্যান্ডের বিশিষ্টজনদের প্রতি আহ্বান জানান তিনি। বুলবুল আহমেদ, বাংলা টিভি।